আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে এই গরমের জন্য পারফেক্ট একটি হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি, পেঁপে, ডাঁটা ও বড়ি দিয়ে। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। আমি ছোট ছোট মাছ নিয়েছি, পেঁপে নিয়েছি এরকম লম্বা করে কেটে, ডাঁটা কেটে নিয়েছি বিউলির ডালের বড়ি, টমেটো আছে, রয়েছে কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, কালো জিরে আছে ফোড়নের জন্য, রয়েছে ধনেপাতা, রয়েছে আদা পেস্ট পরিমাণ মতো দেব, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, আর রয়েছে সর্ষের তেল, লবণ আছে স্বাদ অনুযায়ী। আমি সর্ষের তেলেই মাছ রান্না করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি 2 চামচ ধনে জিরে গুঁড়ো একসাথেই মেশানো নিয়ে নিলাম, আর নিয়ে নেব হলুদ গুঁড়ো। এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো আগে থেকে, তাহলে কি হয়, মশলাটা ঠিক বাটা মশলার মতোই লাগে, মানে ঝোলের টেস্ট হবে একদম বাটা মশলা দিয়ে করলে যেরকম হয় সেই রকম টেস্ট হয়। আগে থেকে মশলা রেডি করে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু প্রথম দেখবেন আমার ভিডিও, তাদের কাছে অনুরোধ, এই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। আমি মাছ নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছ আমি আগে থেকেই পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। নুন হলুদগুলো মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। দেখুন, মাছে নুন হলুদ মাখিয়ে নিলে মাছ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু তাজা থাকে, টাটকা থাকে। না হলে অনেক সময় মাছ নরম হয়ে যায়। কড়াই বসিয়ে দিয়েছি আমি ওভেনে, দিয়ে দেব তেল। প্রথমে আমি ডালের বড়িগুলো ভেজে নেব, তারপরে সেই তেলেই মাছ ভাজবো। তেল গরম হলে প্রথমে আমি ডালের বড়ি দিয়ে দিচ্ছি। ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। বড়ি দিয়ে এরকম পাতলা মাছের ঝোল কিন্তু গরমের সময় খেতে দারুণ লাগে, আর খাওয়াটাও স্বাস্থ্যকর। পাতলা মাছের ঝোল, অনেকেই হয়তো পেঁপে দিয়ে মাছের ঝোল খান না। আমার মনে হয় আলুর থেকে পেঁপে দিয়ে মাছের ঝোল কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। বড়ি ভাজা হয়ে গেছে দেখুন। এইবারে এই তেলের মধ্যে আমি দেব একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো, তাহলে মাছ ভাজতে গেলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে না, আর তেলের ছিটে গায়ে আসবে না। এটা হলো রান্নাঘরের একটা টিপস। আঁশ নেই যেই সমস্ত মাছের, সেই মাছও কিন্তু ফাটে না, ফেটে গায়ে আসে না। দিয়ে দিলাম মাছ। সবগুলো মাছ একই রকমভাবে আমি ভেজে তুলে নেব। এই গরমের মধ্যে একটু ছোট মাছ খেতেই ভালো, এবং খেতেও ভালো লাগে। অতিরিক্ত বড় বড় ফ্যাটযুক্ত মাছ খেতে ভালো নয়, ভালোও লাগে না, এছাড়া স্বাস্থ্যকর নয়। এতে প্রচুর পরিমাণে লিপিড থাকে, সেই কারণে মোটা মাছ মানে বড় মাছ খাওয়া কিন্তু ভালো নয় ফ্যাট থাকার কারণে। আর পেঁপে দিয়ে মাছের ঝোল হয়তো অনেকেই খান না, কিন্তু আলুর পরিবর্তে আপনারা পেঁপে দিয়ে করে দেখবেন। তাতে দেবেন একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দেখবেন কত সুস্বাদু হয়। পেঁয়াজ দিলে আমি জানি না, আমি মাছে খুব একটা পেঁয়াজ ব্যবহার করি না। আপনারা যে পেঁয়াজ খাবেন যারা, তারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মাছের ঝোলে, এরকম হালকা পাতলা ঝোলে পেঁয়াজ পছন্দ করি না, তাই আমি দিই না। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একই রকমভাবে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন।
এইবারে এই তেলের মধ্যে দিয়ে দেব, আর একটু তেল দিলাম, আর কালো জিরে ফোড়ন দেব। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আপনারা চাইলে জিরে তেজপাতাও ফোড়ন দিতে পারেন। আমি কালো জিরে দিয়েছি। পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো একটু হালকা ভাজা ভাজা হবে। ডাঁটা যদি অতিরিক্ত ভাজা হয়, ডাঁটার কিন্তু টেস্ট একদম থাকে না, ছিবড়ে হয়ে যায়। তাই ডাঁটাটা আমি একটু পরে দেব। পেঁপেটা একটু হালকা ভাজা ভাজা হোক, তারপরে ডাঁটা দেব। দিয়ে দিলাম টমেটো। টমেটো আপনারা পেস্ট করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সজনে ডাঁটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার, কারণ সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড়ের ব্যথা, গাঁটের ব্যথা এগুলো সব কমাতে সাহায্য করে। প্রচুর ক্যালসিয়াম থাকে সজনে পাতায়, সজনে ডাঁটায়। এবার ডাঁটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব যে আদা বাটা 1 চামচ। আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল কিন্তু খুব সুস্বাদু হয় খেতে, পাতলা মাছের ঝোল অবশ্যই। আর যদি রিচ করে রান্না করতে যান, তাহলে পেঁয়াজ রসুন তো অবশ্যই দিতে হবে। কিন্তু আমার মনে হয় গরমের সময় এই রকম সুন্দর মাছের ঝোল সত্যি উপাদেয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। নুন ঝাল এগুলো কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, আর মশলাও রান্নার পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম সেই ভিজিয়ে রাখা মশলা। এবার খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমার মনে হয় পাতলা ঝোলের জন্য শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিলে তার স্বাদটা আর ভালো থাকে না। জল দিয়ে দিলাম আমি। এবারে আর একটু ভালো করে কষিয়ে নেব। বড়িগুলোও দিয়ে দিলাম। আরও একটু ঝোল আমি এর মধ্যে অ্যাড করব, জল। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সেদ্ধ না হয়। দেখুন মশলাও কষানো হয়ে গেল, সবজিও প্রায় সেদ্ধ হয়ে গেছে। কারণ মাছ রান্না করব তো, এই কারণে সবজিগুলো আর বড়িগুলো, এখনকার বড়ি কেনা বড়ি, সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে, সেই কারণে আগেই আমি বড়িগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে এইবারে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। মশলা কষানো হয়ে গেছে প্রায়। দেখুন কালার কত সুন্দর এসেছে। এইবার পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এইবারে দিয়ে দেব মাছগুলো, ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি সবগুলো মাছই আমি একসঙ্গে দিয়ে দিলাম। আর এবারে কিন্তু আমি ঢেকে দিলাম না, অটোমেটিক এমনি মাছের ঝোলটা রেডি হয়ে গেল। প্রায় রেডি হয়ে এসেছে দেখুন। 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। দেখুন মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেব ধনেপাতা। অসম্ভব সুস্বাদু লাগে এইভাবে মাছের ঝোল করলে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। মাছের ঝোল রেডি।
দুপুরবেলা লাঞ্চের সময় গরম গরম ভাতের সাথে এরকম সুন্দর একটি মাছের ঝোল কিন্তু খাবারের মাত্রা এনে দেয় অন্যরকম। একটা সার্ভিং বোল নিয়েছি, তার মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আলুর পরিবর্তে পেঁপে দিয়ে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়। আমি বেশিরভাগ ছোট মাছ দেখাই, কারণ আমি ছোট মাছই খাই, বড় মাছ আমি খেতে পছন্দ করি না। দেখুন কত সুন্দর মাছের ঝোল তৈরি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এই রকম করে মাছের ঝোল তৈরি করতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। শম্পার রান্নাঘরে পারফেক্ট বাঙালি রেসিপিগুলি কিন্তু একদম পাওয়া যায়। আপনারা ভালো ভালো রেসিপি দেখার জন্য এবং পারফেক্টলি সব রেসিপি দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। দেখুন কত সুন্দর মাছের ঝোল তৈরি হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন। পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।